পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতাপূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাও করে প্রচার করা হলেও পাকিস্তান তা অস্বীকার করছে। পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। এখন প্রশ্ন উঠেছে, তাহলে সত্যতা কি? বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ক মজবুত করতে পাকিস্তানকে অমীমাংসিত ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান করতে বলে বাংলাদেশ। এক্ষেত্রে ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং $৪.৫ বিলিয়ন পাওনা চেয়েছে সরকার। বৈঠকের পর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, আমি পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। এবার এলো ভিন্ন খবর। পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনোই উল্লেখ নেই। শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিবের পর্যায়ের বৈঠকে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে কিছুই বলা নেই ওই প্রেস বিজ্ঞপ্তিতে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ দুটি মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা দৃশ্যমান হতে থাকে। এমন পরিস্থিতিতে আরেক বাহাসের মুখোমুখি হচ্ছে দুই দেশ, সত্য মিথ্যার বাহাস। প্রশ্ন উঠেছে, এই বৈঠকে বাংলাদেশ কি আসলেই $৪.৫ বিলিয়ন ফেরত কিংবা পাকিস্তানকে ক্ষমা চাওয়ার কথা বলেছে, নাকি পাকিস্তান সত্যটা লুকিয়ে যাচ্ছে?